এখন রাত 11:30। আর কিছুক্ষণ পরেই আমাদের জন্য অপেক্ষা করছে একটা নতুন বছর 2026। অর্থাৎ আমরা 2025 সালকে বিদায় জানিয়ে পদার্পণ করব 2026 সালে। যাই হোক, এমন একটা মুহূর্তে আমি ভিডিও করতে বসেছি। উদ্দেশ্য WBCS এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে বিভিন্ন পরীক্ষা হয় সেগুলো নিয়ে কিছু কথা বলার জন্য। 2025 সাল পরীক্ষার্থীদের জন্য খুব একটা ভালো যায়নি। যারা সিরিয়াস পরীক্ষার্থী, যারা চাকরির জন্য কষ্ট করে সারা বছর ধরে, তারা 2025 সালে WBCS পরীক্ষাটাই পায়নি। সেটা খুব আনফরচুনেট। যাই হোক না কেন, একটি জটিলতা ছিল, ওবিসি নিয়ে কেস ছিল, সেটার সমাধান হয়েছে। এখন 2026 সালে কি আছে? 2026 সালে বলা হচ্ছে 2024 এবং 2025-এর পরপর দুটি পরীক্ষা হবে। এবং 2026-এর নিজের পরীক্ষা, অর্থাৎ সেই সালের পরীক্ষা কবে হবে, WBCS পরীক্ষা, তো সেটা এখনো ঘোষণা হয়নি। দেখা যাক, সেটা ভবিষ্যতে দেখা যাবে। যাই হোক না কেন, 2025 সালে WBCS না হলেও অন্য কিছু পরীক্ষা হয়েছে, যেমন মিসলেনিয়াস মেন্স হয়েছে এবং ক্লার্কশিপ মেন্স হয়েছে এই কয়েকদিন আগে। তো সেই পরীক্ষা কেউ ভালো দিয়েছে, খারাপ দিয়েছে, সারা বছর যারা খেটেছে তারা ফল পাবে নিশ্চিতভাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পুরো পরীক্ষাগুলো, মানে যে কটাই পরীক্ষা হয়, সেখানে ডেফিনেটলি 90% তার কতটা পরিশ্রম করেছে সেটা রিফ্লেক্টেড হবে। 10% কিন্তু লাক ম্যাটার করে, সেটা 20%ও হতে পারে। লাক ম্যাটার করে। লাক কেন বলছি? কেউ একজন ভালো পরীক্ষা দিল, দেওয়ার পরেও সে চাকরি পেল না। কি হলো ব্যাপারটা? ব্যাপারটা হলো খাতা, বিশেষত এই ডেসক্রিপটিভ যে রাইটিংয়ের, মিসলেনিয়াস মেন্স হতে পারে, WBCS মেন্স হতে পারে, বা এই ক্লার্কশিপ মেন্স হতে পারে। তো এই খাতা কে দেখছে? একই লেখা, একই টাইপের লেখা, স্ট্যান্ডার্ডের লেখা, দুজন এক্সামিনার দুইভাবে এক্সামিন করতে পারেন। তো এই ঘটনা ঘটেছে, বিভিন্ন কথা এই নিয়ে উঠেছে বারবার, সবাই এই নিয়ে আলোচনাও করে। বিশেষত পরীক্ষা কেন্দ্র অনুযায়ী যে চেঞ্জেসগুলো দেখা যায় সেগুলো নিয়ে প্রচুর আলোচিত হয় সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে, অনেকেই বলে থাকেন। যাই হোক না কেন, সেটা হতেই পারে, কারণ দুজন মানুষ খাতা দেখবেন যখন, দুজন এক্সামিনার, তাদের পার্সপেক্টিভ আলাদা হবে, এটা স্বাভাবিক। যে আমাদের এখন করণীয় কি? এই যে 2025-এ যে ঘটনাগুলো ঘটেছে, অনেকে ভীষণভাবে মানে মানে কোট আনকোট বলতে গেলে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে একটা পরীক্ষা দেব। আমাদের জীবনে একজন ক বছর আছে? 70 বছর। মানে আমি একটা ঠিকঠাক বয়স বললে, তার মধ্যে যদি 1 বছর, 2 বছর, 3 বছর এইভাবে নষ্ট হয়ে যায়, সত্যি কষ্ট হয়। আর একটা বয়স যখন একটা ক্যান্ডিডেট বা পরীক্ষার্থীর বয়স এই 27-28 হয়ে গেছে এবং সে তার কাছে 3 বছর যদি নষ্ট হয়ে যায়, সে কিন্তু স্বাভাবিকভাবে সেটা নিয়ে ভাবিতে হবে। কারণ 30-32 হলেই তার জীবন অন্য রকমভাবে ঘুরতে শুরু করবে। তাকে ভাবতে হবে, জীবনে আমি এটা নিয়ে পড়ে থাকবো না, অল্টারনেটিভ কিছু দেখব। জীবন তো থেমে থাকছে না। তো এই পুরো ব্যাপারটা সবাইকেই বুঝতে হবে এবং পুরো সিস্টেমকেই বোধহয় একটু মনোযোগ দেওয়া উচিত, যে এই ব্যাপারটা ঠিক করা, নিয়মিত করা, রেগুলারাইজ করা পরীক্ষাগুলো। যাই হোক, সেটা বিভিন্ন জটিলতায় মাঝে মাঝে সমস্যা হয়, তো আশা করি ঠিক থাকবে। আমার পরীক্ষার্থীদের জন্য কিছু সাজেশন আছে এবং সেটা নিয়েই বলবো। 1 নম্বর কথা হচ্ছে, যারা চাকরি পেতে চায়, মানে এমন আমাদের বাঙালিদের ক্ষেত্রে ব্যাপারগুলো এমন যে আমরা চাকরি ছাড়া অনেক কিছু অন্য কিছু ভাবতেই পারি না। আমি একবার হরিয়ানায় গেছিলাম, হরিয়ানায় দিন 15-20 ছিলাম। তো সেখানে গিয়ে দেখেছি যে ছেলেরা চাকরি করাতে খুব একটা উৎসাহী নয়। যারা ফিমেল, তারা চাকরি করছে, স্কুলে কলেজে পড়াচ্ছে। পুরুষরা পড়ান না বা পুরুষরা চাকরি করেন না এমন নয়, ডেফিনেটলি আছেন। স্কুলের বা এই কলেজের এইসব চাকরিতে ফিমেলদের বেশি
সংখ্যা, কারণ পুরুষদের অল্টারনেটিভ অনেক অপশান আছে এবং তারা সেই অপশানগুলোকে বেটার মনে করে। এবং আমরা সবাই মারোয়ারি কমিউনিটিকে চিনি বা অন্য অনেক কমিউনিটির ক্ষেত্রে এই ব্যাপার আছে, কিন্তু বাঙালি কমিউনিটির ক্ষেত্রে এই সমস্যা। বাঙালি কমিউনিটি একটা সিকিউর লাইফ খোঁজে, ব্যবসা ইত্যাদির কথা ভাবতে পারে না, সিম্পলি ভাবে যে একটা চাকরি পাবো, জীবন আমার সিকিউর। তো যাই হোক, যারা জীবনকে এইভাবে ভাবে তাদের জন্যই আরো বেশি করে বলার যে যদি এটাই ভাবনা থাকে তাহলে কিন্তু পড়ে থাকতে হবে। মানে এই হঠাৎ করে কিছুদিন পড়লাম, তারপরে আবার ছেড়ে দিলাম, পরীক্ষা হচ্ছে না বলে আমি 6 মাস পড়াশুনো করলাম না, অন্য যাবতীয় কিছু করলাম, মানে যাবতীয় কিছু করলামটা কি করলাম সে নিজেও জানে না, জাস্ট সময় নষ্ট করলাম, তাতে কিন্তু লাভ নেই। কারণ এই 2024 সালের 25 সালের WBCS খুব দ্রুত হবে। 24 সালের WBCS বলছে যে মার্চ মাসের দিকে হবে, মানে হঠাৎ করে কিছুদিন আগে এই ব্যাপারটা কনফার্ম হলো, ফর্ম ফিল আপ হলো এবং পরীক্ষা হবে। তাহলে সে সময় পাচ্ছে কতদিন? 3-4 মাস। এবার সরি, একজন ক্যান্ডিডেট যদি আগে থেকে রেডি থাকতো তাহলে তার কিন্তু এই সমস্যা হতো না। সে যদি যে 2025 সালটাকে প্রপারলি ইউটিলাইজ করতো, সে তার ফার্স্ট অ্যাটেম্পটেই হয়তো তার যে পদ চাই সেটা পেয়ে যেত। তো WBCS পরীক্ষা নিয়ে আমি মূলত লিখি, তো WBCS একমাত্র পরীক্ষা যেটা সবার টার্গেট করা উচিত আমার মনে হয়। মানে কেউ যদি বলে যে আমি এটা ওয়েস্ট বেঙ্গলের সিনারিওতে বলছি, ডেফিনেটলি মানে সেন্ট্রালের চাকরিগুলোর কথা বলছি না। কেউ যদি ভাবে যে আমি ওয়েস্ট বেঙ্গলে মিসলেনিয়াস সার্ভিসে কোনো জব করব, বা পুলিশের SI হব, বা ক্লারিক্যাল পরীক্ষা দেব, বা আরও অনেক কিছু পরীক্ষা আছে, সেই পরীক্ষাগুলো দেব, তাহলে সমস্যাটা যেটা হয় যে তাকে আলাদা করে ক্লারিক্যালের জন্য পড়াশুনো করতে হয়, ক্লারিক্যালের জন্য আলাদা কিছু পড়াশুনো নেই, সিম্পলি যা কিছু জেনারেল নলেজ সেটাই পরীক্ষায় আসে। যেটা WBCS প্রিলিমস পড়লে যা কিছু থাকে সেটারই একটু সিম্পল ভার্সান, একটু সোজা ভার্সান আসে প্রিলিমস পরীক্ষায়, মানে ক্লার্কশিপের প্রিলিমসে। আবার যদি আমি মিসলেনিয়াসের প্রিলিমসের কথা বলি, কি হয়, মিসলেনিয়াসের প্রিলিমস WBCS এর প্রিলিমসের থেকে একটু আলাদা। WBCS এ বলা হয় যে 8টা সাবজেক্ট থাকবে, মানে 8টা বিষয় থাকে। সেখানে মিসলেনিয়াস প্রিলিমসে গেলে দেখা যাবে যে জিকে, মানে ট্র্যাডিশনাল জিকের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং সায়েন্স এবং সাহিত্য ভিত্তিক যে জিকেগুলো সেইগুলোর উপরে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়, কারেন্ট অ্যাফেয়ার্স সঙ্গে থাকে। ফলে তো মনে হতে পারে সেটার আলাদা প্রস্তুতি, একদমই নয়। WBCS এর প্রস্তুতি নিতে হবে, সঙ্গে ওইটুকু আলাদা করে একটু পড়ে নিলেই ইজিলি কিন্তু মিসলেনিয়াস প্রিলিমস ক্র্যাক করা যায়। এবার মিসলেনিয়াস মেন্সের সমস্যা কি? মিসলেনিয়াস মেন্সের সমস্যাটা হচ্ছে সেখানে বাংলা ইংলিশ থাকে WBCS মেন্সের মতো, সঙ্গে সেখানে ওই কারেন্ট অ্যাফেয়ার্স জিকের একটা পেপার থাকে। থাকুক না, অসুবিধা কি আছে, ওইটুকুই এক্সট্রা পড়বো আলাদা করে। আর ক্লার্কশিপ মেন্সের তো কোনো সমস্যাই নেই, শুধু বাংলা ইংলিশ লিখতে হয় ডেসক্রিপটিভ, যেটা WBCS মেন্সেও আছে। পুলিশের ক্ষেত্রে SI মানে সাব ইন্সপেক্টরের যে পরীক্ষাটি হয়, যেটা কলকাতা পুলিশ হোক আর বেঙ্গল পুলিশ হোক, সেক্ষেত্রে প্রিলিমসে তো একই ব্যাপার। মেন্সের ক্ষেত্রে একটু আলাদা আলাদা কিছু নেই, কোন পরীক্ষার মতো মিসলেনিয়াস যে পরীক্ষাটি যেমন হয়েছে অনেকটা অমন। তার মানে আমাকে টার্গেট করতে হবে WBCS পরীক্ষা, অন্য পরীক্ষাগুলো অটোমেটিক্যালি আমার তো তৈরি হয়ে যাবে, প্রস্তুত হয়ে যাবে। একটু হয়তো এদিক ওদিক আমাকে আলাদা করে সময় দিতে হবে, ওই কোনো পার্টিকুলার বিষয় যেটা এই পরীক্ষায়, কোনো একটি পরীক্ষায় বেশি আছে, সেটা একটু সময় দিতে হবে। যারা যারা সিরিয়াস ক্যান্ডিডেট, আমি আগেও যেমন ক্যান্ডিডেটদেরকে হেল্প করতাম, এখনও করি, কিন্তু আমার শুধু একটাই বলার যে যদি মনে হয় আজকে এই পরীক্ষাটা দেবো, কালকে ওই পরীক্ষাটা দেবো, কালকে আমি ওই কাজটা করবো, পরশুদিন অন্য কাজ করব, এইভাবে কিন্তু প্রস্তুতি হয় না। আমি চোখের সামনে অনেককে দেখেছি, অনেককে তৈরিও করেছি। WBCS গ্রুপ এর যে ইন্টারভিউ হয়েছে, সেখানে কয়েকজন ইন্টারভিউ দিয়েছে, আমার কাছেই তারা তৈরি হয়েছে। তো ব্যাপারগুলো খুব সিম্পল। এমন একজন আছে যে WBCS এর জন্য প্রস্তুত হতে হতে CGL এর ওই অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারের চাকরি পেয়েছে। এমন আছে যে WBCS এর জন্য তৈরি হতে হতে IMD-তে চলে গেছে। IMD মানে আমাদের যে আবহাওয়া দপ্তর আছে, সেখানে দিল্লির মৌসুম ভবনে চাকরি করছে।
বিভিন্ন জায়গাতেই এগুলো আছে। মানে বেশি করে ওয়েস্ট বেঙ্গলের চাকরিগুলোতেই তাদের সুবিধা থাকে, কিন্তু যারা একটু আলাদাভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারে, হয়তো এগুলোর সাথে সেন্ট্রালের পরীক্ষাগুলো যাতে হয়ে যায়, তো সেই টাইপের প্রস্তুতি যারা নিতে পারে তারাই এগিয়ে যায়। মানে সবাইকে বলবো যে যারা যেখানেই থাকুক না কেন, সবাইকে ভাবতে হবে যে আমার একটা চাকরি লাগবে, তার জন্যে আমাকে সময় দিতে হবে। মানে সিস্টেম খুব ক্লিয়ার, বই পড়তে হবে, গাইডের কাছে পড়াশুনো বুঝতে হবে, দরকার হলে তার নোট নিতে হবে, সে নোটটা ভালো হতে হবে অবশ্যই, এবং মক টেস্ট দিতে হবে। কিন্তু শুধু মক টেস্ট দিয়ে কিচ্ছু হবে না, বিষয়টা বুঝে পড়াশুনো করে দেন মক টেস্ট বা বিভিন্ন বুকস আছে বাজারে যেগুলো থেকে এমসিকিউ প্র্যাকটিস করা যায়, সেটা হচ্ছে প্রিলিমসগুলোর জন্য। আর মেন্সের জন্য কি, বাংলা ইংলিশ লেখার ক্ষেত্রে খাতা দেখাতে হবে, লিখতে হবে এবং চেক করে নিতে হবে। আমি যেমন বাংলা ইংলিশ ক্ষেত্রে ডেসক্রিপটিভে অনেকটা হেল্প করে থাকি, আর এমসিকিউ তো সাবজেক্টগুলো আছেই। মানে জিএসের প্রত্যেকটা সাবজেক্টই আমার যারা আছে তারা আমার কাছ থেকে হেল্প পেয়ে থাকে। মানে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স বা ট্র্যাডিশনাল জিকে, এইগুলো সঙ্গে বাংলা ইংলিশ রাইটিং। যাই হোক, মানে যেভাবেই প্রস্তুতি নেওয়া হোক না কেন, বা যেখানেই প্রস্তুতি নেওয়া হোক না কেন, একটাই পয়েন্ট, লেগে থাকতে হবে। একবার এদিকে একবার ওদিকে, একবার এটা মনে হলে একটু করলাম, ওটা মনে হলে একটু করলাম, এমন করলে হবে না। আর অপশনালের ক্ষেত্রে যারা WBCS পরীক্ষা দেয়, যারা গ্রুপ এ গ্রুপ বির জন্যে, তাদের অপশনালটা কিন্তু ওয়াইজলি চুজ করতে হবে। অপশনাল আমার দুজন এবার WBCS মেন্স দিয়েছে এবং গ্রুপ এতে ইন্টারভিউ দিয়ে এলো। তাদের দুজনেরই অপশনাল হিস্ট্রি। আমি হিস্ট্রি তাদের দেখিয়েছি, কিন্তু ইচ্ছা হলে হিস্ট্রি নেওয়া উচিত না। আগে বুঝতে হবে আমি এমসিকিউতে কতটা পেতে পারি, আর সেই হিসেবে সাবজেক্ট নিতে হবে। আমার অপশনালে কতটা টার্গেট। হিস্ট্রি নিলে সময় কম লাগবে, আলাদা করে পড়তে হয় না, মানে নতুন করে একটা সাবজেক্ট তৈরি করতে হবে না, এটার যেমন সুবিধা আছে। কিন্তু হিস্ট্রি আবার হিউজ স্কোরিং নয়। যেমন ধরুন পালি, যেমন ধরা যাক সংস্কৃত, যেমন ধরা যাক উর্দু, বা আরও কিছু ল্যাঙ্গুয়েজ আছে, মানে সরি আরও কিছু সাবজেক্ট আছে, সেগুলোর মতো স্কোরিং নয়। বাট ডেফিনেটলি একটা সিকিওর নাম্বার পাওয়ার জন্য ঠিকঠাক এবং কম পড়াশোনা করে। কম কেন বলছি, ইন্ডিয়ান হিস্ট্রি পুরোটাই তো পড়তে হয়, ওখানে আলাদা করে শুধু ইউরোপিয়ান বা ওয়ার্ল্ড হিস্ট্রিটা পড়তে হয়। যাই হোক, এটা একটা আলোচনা জাস্ট আমি বলছি, কারণ স্টুডেন্টদেরকে আমি দেখেছি কেমন যেন হারিয়ে যাচ্ছে প্রত্যেক মুহূর্তে, শুধু চাই যে মোটিভেশন। আচ্ছা, শুধু মোটিভেশন দিয়ে কিছু হবে না, মোটিভেশনটা নিজের মধ্যে থাকে। মোটিভেশনটা কোথায়? মোটিভেশনটা হচ্ছে আমার একটা কিছু দরকার। এই যে আমি বা একজন ভালো নেই, তার ফ্যামিলিতে কষ্ট আছে, সে নিজে কষ্টে আছে, সেটাই তার মোটিভেশন হওয়া উচিত। সে একটা চাকরি পেলে তার ফ্যামিলি, সে নিজে একটা ভালো জীবন কাটাতে পারবে, সেটাই তার লাইফের মোটিভেশন হওয়া উচিত। আর কি মোটিভেশন চাই জীবনে? আমি একজন খারাপ আছে, কষ্টে আছে, সেটার চেয়ে আর কি মোটিভেশন লাগবে? মানে স্ট্রাগল থেকেই তো মানুষ উঠে আসে, স্ট্রাগল করতে করতেই তো মানুষ উঠে আসে। আমি এই খারাপ সময়টা পেরোতে চাই, সেটাই তার মোটিভেশন হওয়া উচিত। আর বাদ বাকি ক্ষেত্রে বিভিন্ন মোটিভেশনের প্যাটার্ন আছে, দেখা যেতে পারে, কিন্তু আমার মনে হয় জীবনটাই হচ্ছে সবচেয়ে বড় মোটিভেশন। সেটাকেই ঠিকভাবে ব্যবহার করতে হবে, সময়টাকে প্রপারলি ইউজ করতে হবে, যে জীবনে যা যা শিখলাম, যা কষ্ট পাচ্ছি, সেগুলো থেকে বার হতে হবে। যাই হোক, নতুন বছর আসছে, পুরনো বছর যা হয়েছে হয়েছে, আমাদেরকে নতুন করে ভাবতে হবে, নতুন করে এগিয়ে যেতে হবে। তো আশা করি 2024 সালের পরীক্ষার জন্য সবাই ভালো করে প্রস্তুতি নিচ্ছেন এবং 25 সালে ডেফিনেটলি ভালো কিছু হবে। মানে 25 সালের পরীক্ষার কথা বলছি। 25 সালের পরীক্ষার এখন অনেক সময় আছে। এখন থেকে যদি ভাবা যায়, যারা হয়তো ঠিকঠাক প্রস্তুত নয় বা নতুনভাবে প্রস্তুতি নেবে, তাদেরকে এখন থেকে ঝাঁপিয়ে পড়তে হবে। মানে 24 সালে যা হবে দেখা যাবে, 24 সালের জন্যও ঠিক আছে, কিন্তু আমাকে 25 সালটা নিয়ে ভাবতে হবে এইভাবে যে আমি পড়বো, 24 সালে পেলাম, ঠিক আছে, পরীক্ষা দেব, মানে প্রিলিমস পেলে মেন্স ডেফিনেটলি দেবো। কিন্তু যদি 24 সালটা না হয়, আমার অতটা প্রস্তুতি নেই, এমন যদি অবস্থা হয়, তাহলে ডেফিনেটলি এখন থেকে শৃঙ্খলিত হতে হবে, এখন থেকেই সময় দিতে হবে। 25 সালের যে পরীক্ষা WBCS
2025 যেদিন হবে দেখা যাবে। মানে পিএসসি তো একটা ঘোষণা দিয়েছে, ডেফিনেটলি হবে, তো সেটা সময়ে দেখা যাবে। যাক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, শেষ করব। 2026 সাল ভালো হোক, সবাইকে শুভ নববর্ষ।